अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। উদয়, তুমি এইভাবে আমার সাথে বারবার দেখা করলে অথবা আমার রাস্তা আটকালে শুধু আমারই সমস্যা বাড়বে। আমার সিদ্ধান্ত পাল্টাবে না। পাল্টাতে হবে না নিজের সিদ্ধান্ত, কারণ আমি জানি তুমি যেটাই বলবে আমার মন সেটাকে স্বীকার করতে কখনো রাজি হবে না। সুধা, এটা তুমিও জানো আর আমিও জানি যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি। তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো যে আমার মা আর তোমার পরিবারের সুখ আমাদের ভালোবাসার থেকেও শ্রেয়, তাহলে এটাই হোক। আজকের পর তোমার সামনে আর কখনো আসবো না। তুমি আর কখনো আমাকে দেখতে পাবে না। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা দিয়ে যাচ্ছি, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব সুধা। তোমার জায়গা আমার জীবনে আর কেউ নিতে পারবে না। কারোর মুখে শুনেছিলাম যে ভালোবাসার অপর নাম ত্যাগ। তুমি আমার কাছে বিচ্ছেদ চেয়েছিলে, আমি সেটাও দিয়ে দিয়েছি। তোমার জেদের কারণে তোমাকে জীবন থেকে বাইরে করেছি, কিন্তু নিজের মন থেকে আমার মনে তুমি একই জায়গায় থাকবে সুধা। ধন্যবাদ সুধা। যে মুহূর্তগুলো কাটিয়েছিলাম একসাথে খুব ভালো ছিল, আর সেই স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থাকবে। ব্যাস, সেই স্মৃতির সাহায্যেই বেঁচে থাকবো। নিজের খেয়াল রেখো, যেখানেই থেকো সবসময় সুখে থেকো। গুড বাই। দিদি, আমি তোমায় বারবার বলেছিলাম যে উদয় বাবু তোমায় সম্পূর্ণ মন থেকে চায়। ও তোমায় খুব ভালোবাসে। ভাগ্য থাকলে এরকম ভালোবাসার মানুষ পাওয়া যায়। এখনো কি তোমার এটাই মনে হয় যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই ঠিক? তাহলে আমি আর কি করব সুষমা? তুই বল আমাকে। আমি জানি যে যদি যদি আমি এই বিয়ের জন্য রাজি হয়ে যাই, তাহলে উদয় নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করে ফেলবে। কিন্তু তার পরিণতি কি হবে সুষমা? ওই বাড়িতে তো সবাই এটাই বলবে যে জ্যোতির বোন পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছে। নিজের দিদির জীবনে অশান্তি ডেকে এনে নিজের জীবনে কখনো খুশি আনতে পারবো না সুষমা। আমি এটা করতে পারবো না। কিন্তু তুমি কি উদয়কে ভুলতে পারবে? সুষমা, আমরা সবসময় নিজের কথা তো ভাবতে পারি না। তুইও তো জ্যোতি দিদির জন্য এটা লুকিয়ে রেখেছিস যে তুই ওর বোন হোস। আমি জানি তোর কি মনে হয় না নাকি? তোরও তো ইচ্ছা হয় যে জ্যোতি দিদির বাড়ি যেতে, জামাইবাবুর সাথে দেখা করতে। তাহলে আমি কি এইটুকু করতে পারবো না দিদির জন্য? তোমার কথাটা একদম ঠিক দিদি, কিন্তু আমি এটাও চেয়েছিলাম যে তুমি আর উদয়বাবু এক হয়ে যাও। ব্যাপারটা এতটাও সোজা নয় যতটা তুই মনে করছিস সুষমা।
যদি আমি উদয়ের সাথে বিয়ে করি তাহলে কি হবে? ওনার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। সবাই জ্যোতি দিদির উপরে আঙুল তুলবে। উদয়ের মাও ওর থেকে আলাদা হয়ে যাবে। আর আমার পরিবার সুষমা, মা বাবাকে কত কথা শুনতে হবে। না না সুষমা, আমি একটা সম্পর্কের জন্য এতগুলো মানুষকে কষ্ট দিতে পারি না। না সুষমা, যে সম্পর্কের শুরুটাই এরকম ভাবে হয় সেই সম্পর্কে কোনোদিন সুখ আসতে পারে না। সবার ভালো এটাতেই যে আমি উদয়কে নিজের জীবন থেকে আলাদা করে দিই, ওকে ভুলে যাই। উদয় উদয় উদয়, কোথায় ছিলি তুই? তুই জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের। কেন? আমি কোনো বাচ্চা নই দিদি। উদয়, তুই মায়ের কাছে এখনো বাচ্চা। যখন থেকে তুই গেছিস নিজেকে মা ঘরবন্দি করে রেখেছে। না বাইরে আসছে, না কারোর সাথে কথা বলছে, না কিছু খাচ্ছে, না এক ফোঁটা জল খাচ্ছে। তোরা একে অপরের জেদটা ছেড়ে রেখে এই সমস্যার সমাধান কেন করছিস না? যদি এই জেদের বশে তোর অথবা মায়ের কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। উদয় প্লিজ, মা আমাদেরকে তো কিচ্ছু বলছে না, অন্তত তুই কিছু একটা কর। মায়ের সাথে গিয়ে কথা বল, হয়তো তোর কথা শুনতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, মা দরজাটা একবার খোলো। মা 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 প্লিজ একবার দরজাটা খোলো। নিজেকে এভাবে বন্ধ করে রাখলে সমস্যার সমাধান হবে না। মম প্লিজ, মম তোমার সাথে খুব জরুরি কথা আছে আমার। দরজাটা একবার খোলো। মম মম তোমাকে এইভাবে কষ্টে দেখতে পারবো না আমি। তুমি কি আমার কথাও শুনবে না? প্লিজ মম, দরজাটা একবার খুলে দাও। মম, মম তুমি কাঁদছো কেন? কেন? ছোটবেলায় যখন তুই কাঁদতিস আমিও তো তোর সাথে কাঁদতাম নাকি? আর আমি আমার কষ্ট ভুলে গিয়ে তোমার চোখের জল মুছিয়ে দিতাম। কোনো মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না উদয়। আর আমি জানি যে আমার জেদের জন্য তুই কষ্ট পাচ্ছিস। কি অধিকার আছে আমার ইচ্ছে, আমার ভালো লাগা তোর উপর চাপানোর? তোর লাইফ তুই যেভাবে চাইবি সেইভাবে বাঁচবি। আমি অনেক ভাবলাম আমি উদয়, আর এই সিদ্ধান্ত নিয়েছি যে তোর নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করা উচিত। আমার তোর আর সুধার সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই।